বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই একটি গুগল পে অ্যাকাউন্ট খুলতে পারেন। তার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে হবে, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড হবে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, গুগল পে অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমত আপনাদেরকে গুগল পে অ্যাপটিকে ইনস্টল করতে হবে। আপনাদের সুবিধার্থে এই অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করলে আপনি রিডাইরেক্ট হয়ে প্লে স্টোরে চলে আসবেন। এখান থেকে আপনি গুগল পে অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আপনি ওপেনে ক্লিক করবেন। এরপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি আপনাকে এখানে এন্টার করতে হবে। মোবাইল নাম্বারটি এন্টার করা হয়ে গেলে আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এরপর এখানে আপনার জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করতে হবে। জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করার পর আপনি অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এরপর এখানে আপনার মোবাইল নাম্বারটি ভেরিফাই হবে, তার জন্য আপনি এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। মোবাইল নাম্বারটি ভেরিফাই হওয়ার পর আপনি গুগল পের হোম পেজে চলে আসবেন। এখন গুগল পেতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। গুগল পেতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য আপনি এখানে একদম উপরে দেখতে পাবেন অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশানে আপনি ক্লিক করবেন। এরপর আপনি এখানে ভারতের কয়েকটি মোস্ট পপুলার ব্যাংকের নাম দেখতে পাবেন। যদি এখানে আপনার ব্যাংকের নামটি শো না করে তাহলে আপনি এই সার্চ ব্যাঙ্ক অপশানে ক্লিক করে আপনার ব্যাংকের নামটি আপনি সার্চ করবেন। এরপর আপনি সেই ব্যাঙ্কটিকে এখানে সিলেক্ট করবেন। এরপর আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে গুগল পে অ্যাকাউন্টে খুলছেন সেই সিম কার্ডটি আপনার মোবাইলে থাকতে হবে এবং সেই সিম কার্ডে একটি মিনিমাম রিচার্জ প্ল্যান থাকতে হবে, কেননা আপনার সিমটিকে এখানে ভেরিফাই করা হবে। এরপর গুগল পেতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে যাবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক হওয়ার পর আপনাকে একটি ইউপিআই পিন তৈরি করতে হবে। তা না হলে আপনি গুগল পেতে মানি ট্রান্সফার বা ব্যালেন্স চেক কোনো কিছুই করতে পারবেন না যতক্ষণ না আপনি ইউপিআই পিন তৈরি করছেন। ইউপিআই পিন তৈরি করার জন্য আপনি একদম উপরে প্রোফাইল যে আইকনটি দেখতে পাচ্ছেন এই প্রোফাইল আইকনে আপনি ক্লিক করবেন। এরপর আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। তারপর আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইউপিআই পিনটি তৈরি করতে চান সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর আপনি ট্যাপ করবেন। এরপর ফরগেট ইউপিআই পিন অপশনে ক্লিক করবেন। এরপর আপনি এখানে এটিএম কার্ড অথবা আধার কার্ড এই দুইটি মাধ্যমে ইউপিআই পিন তৈরি করতে পারবেন। যদি আপনি আধার কার্ড অপশনটিকে সিলেক্ট করেন তাহলে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে গুগল পে অ্যাকাউন্টটি খুলছেন সেই মোবাইল নাম্বারটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার কার্ডের সাথে লিঙ্ক থাকতে হবে, তাহলে আপনি আধার কার্ডের মাধ্যমে ইউপিআই পিন তৈরি করতে পারবেন। তো আমি আপনাদেরকে এটিএম কার্ডের মাধ্যমে ইউপিআই পিন করে দেখাচ্ছি। এটিএম কার্ড সিলেক্ট করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপর আপনার এটিএম কার্ডের লাস্ট 6 সংখ্যা এন্টার করবেন। তারপর আপনার এটিএম কার্ডের এক্সপায়ারি ডেট উল্লেখ করবেন। এরপর আপনি এই অ্যারো চিহ্নে ক্লিক করবেন। তারপর আপনি এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। এরপর আপনার ব্যাংক থেকে একটি 6 সংখ্যার ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনাকে এখানে এন্টার করতে হবে। এরপর আপনার পছন্দ মতো একটি 4 সংখ্যা অথবা 6 সংখ্যার ইউপিআই পিন এন্টার করবেন। ইউপিআই পিনটি কনফার্ম করার জন্য আপনি আবার সেই সেম ইউপিআই পিনটি এন্টার করবেন। এরপর আপনি এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। এইভাবে আপনি ইউপিআই পিন তৈরি করতে পারবেন। গুগল পেতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক হওয়ার পর আপনার স্ক্যান কোডটি কিভাবে বের করবেন। স্ক্যান কোডটি বের করার জন্য আপনি একদম উপরে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। এরপর আপনি এখানে ছোট্ট করে যে কিউআর কোডের আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, তাহলে আপনি আপনার কিউআর কোডটি দেখতে পাবেন। এরপরে আসে আপনারা কিভাবে গুগল পেতে ব্যালেন্স চেক করবেন। ব্যালেন্স চেক করার জন্য আপনি স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে আসবেন। এরপর আপনি চেক ব্যাঙ্ক ব্যালেন্স অপশানে ক্লিক করবেন। তারপর আপনি যে ইউপিআই পিনটি তৈরি করলেন সেই ইউপিআই পিনটি আপনি এন্টার করবেন। এভাবে আপনি গুগল পেতে ব্যালেন্স দেখতে পাবেন।